মহাদ্দিস ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনালী নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা আব্দুল হক আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উদ্যোগকারী মহাসমাবেশের মহতরম সভাপতি হযরত হুজুর দামাত বরকাতুহু, জাতীয় নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে সংস্কার এবং বিচার সম্পর্কে দুটি কথা বলে বিদায় দিব। পাকিস্তান অর্জন হয়েছে, বাংলাদেশ হয়েছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তাই সবাই জানেন। বিস্তারিত বলার সময় সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা হয়েছিল। তো সংক্ষিপ্তভাবে বলা যায়, অতীতে যত সরকার পরিবর্তন হয়েছে সংস্কার হয়নি। অর্থাৎ বইটা ছিল পুরাতন, শাড়িটা হচ্ছে নতুন, কিন্তু সবগুলাই ছোট। সংস্কারের দ্বারাই কি উপকার, না করার দ্বারা কি ক্ষতি, আমি বর্তমান বাংলাদেশের 5টি বিভাগ সম্পর্কে একটি উদাহরণ পেশ করছি। আপনার জ্বালানি এবং খনিজ, বিদ্যুৎ এবং রেল, সেতু এবং পরিবহন, এই 5টি খাতে বর্তমান সরকার ব্যয় সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের তহবিলে সাশ্রয় হয়েছে। কিন্তু শিক্ষিত সমাজ সবাই জানেন কিন্তু কয়টি বিষয়, খনিজ এবং জ্বালানি, সাথে সাথে রেল এবং কি বিদ্যুৎ, সেতু এবং পরিবহন, এই 3টি খাতের খরচ তো অবশ্য হচ্ছে, কিন্তু ব্যয়টা সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের বাঁচিয়েছে এবং সাশ্রয় হয়েছে। আমার কথা নয়, দেখেন আপনারা লাভ কি হয়েছে। এই সরকার বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ঘাটতি দেওয়ার কারণে বিদেশিরা বিদ্যুতের ঘাটতি পূরণ করতে গিয়ে যে পরিমাণ আমাদেরকে ঋণ দিয়েছে, 5টি বিষয়ের ঘাটতি পূরণের কারণে তার ব্যয় সংকোচন করার কারণে যে 46,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে, এটা দিয়ে বিদ্যুতের সমস্ত ঘাটতি পূরণ করা সম্ভব। সুতরাং যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর মধ্যে সংস্কার করেন। 50 বছর এই দেশ ভবিষ্যতে চলতে হলে বিদেশ থেকে 10 টাকা লোন নেওয়ার প্রয়োজন পড়বে না, এটা আমি বিশ্বাস করিয়েছি। তৃতীয়, আমি আর উদাহরণ পেশ করবো না, আজকেই বললাম। তৃতীয়, আইনের সংস্কার কেন? দেখেন, ইসলামের মধ্যে ক্ষমতা আইনের নিয়ন্ত্রণে চলে। ক্ষমতা যতই বড় হোক না কেন, আইন তার বিচার করবেই করবে। আর বর্তমান মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনের আইন চলে, যার কারণে এ পর্যন্ত দেশের সাধারণ মানুষ ন্যায় নীতি এবং ইনসাফ পায়নি। আমি উদাহরণ পেশ করছি। এই যে মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনে আইন চলে, আইন সম্পূর্ণ ক্ষমতার কাছে অসহায়। 2008 সাল হাসিনার বিরুদ্ধে 15টি মামলা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, খালেদার বিরুদ্ধে দিয়েছিল 6টি। হাসিনা বাধ্যক্রমে বিদেশিদের ষড়যন্ত্রের কারণে যখন ক্ষমতায় আরোহণ করল, তার বিরুদ্ধে যে 15টি মামলা হয়েছিল, অটোমেটিক সমস্ত মামলা খারিজ হয়ে গেছে। সমস্ত মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। আমি যে বলেছি ক্ষমতার অধীনে আইন চলে, বর্তমান মানবতার সংগঠন। আর খালেদা প্রাইম মিনিস্টার হইতে পারেনি, তার বিরুদ্ধে মামলা কিন্তু এখনই আছে। কিন্তু এর বিপরীতে ইসলামী আইনের অধীনে ক্ষমতা চলে, সময় না থাকার কারণে আমি উদাহরণ পেশ করতে পারব না। এই জন্যই আমি আপনাদেরকে বলছি, আইনের সংস্কার, নির্বাচনের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার ব্যতিরিক্ত যতই ক্ষমতার পরিবর্তন হোক না কেন, কিয়ামত পর্যন্ত দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কিন্তু এই জন্যই নির্বাচনের সংস্কার, আইনের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার সময় কম হওয়ার কারণে আমি বিস্তারিত বলতে পারিনি, দুটাই উদাহরণ বলেছি। আরেকটি কথা বলি, শেষ করছি। আজকে ভারত আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে পুশিং করেছে বিভিন্ন সেক্টরে। ভারতের কাছে আমরা বড় বড় অনুরোধ করেছি, এই আওয়ামী লীগের হাসিনা সহ যারা এই দেশের সম্পদ চুরি করে, ডাকাতি করে তোমার দেশে
আমরা বলি সবগুলোতে ফুসিং করো হাসিনা ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যত সুসমর্থ আছে সবগুলোকে বাংলাদেশে ফুসিং করো সাধারণ মানুষকে ফুসিং করে আমাদের উপরে জুলুম অত্যাচার করবে না আমি এই কথা বলি বক্তব্য শেষ হচ্ছে আসসালামু আলাইকুম এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত